2 উপরে পাওয়ার 3 দিলে কি হয় 8 হয় কেননা 2 উপরে 3 মানে 2 × 2 × 2 2 দুগুণা 4 দুগুণা 8 সেই 8 লিখলাম। একইভাবে 2 উপরে পাওয়ার 5 যদি দেই এটা হয়ে যাবে 32 কেননা 2 উপরে পাওয়ার 5 মানে 2 নিজেদের মধ্যে 5 বার গুণ কয়বার 5 বার গুণ এটি গুণ করলে রেজাল্ট হয়ে যায় 32 অর্থাৎ 32। একইভাবে 10 এর উপরে স্কোয়ার যদি দেওয়া হয় 10 × 10 10 গুণ 10 মানে 100 যদি 10 এর উপরে পাওয়ার 3 দেওয়া হয় তাহলে এর ফলাফল হয় 1000। প্রিয় বন্ধুরা এই জিনিসগুলো এই পাশে এই যে একটি রাশি এটি হলো সূচকীয় রাশি সূচকীয় রাশি সূচকীয় রাশি সূচকীয় রাশি। এখন এই সূচকীয় রাশিকে ডান পাশের এই মানের সঙ্গে কম্পেয়ার করতেছি তার মানে এটি একটি সূচকীয় ফাংশন। এটি সূচকীয় ফাংশন আমরা 2⁵ সমান যখন 32 বলবো এটি একটি সূচকীয় ফাংশন। প্রিয় বন্ধুরা এই সূচকীয় ফাংশনগুলোকে গণিতের আরেকটি মজার বিষয় মজার জিনিসের মাধ্যমে প্রকাশ করা যায় সেটি হলো লগ। এটাকে কিভাবে প্রকাশ করা যায় লগের মাধ্যমে দেখো লগ এই যে 2 এর উপর 32 সমান 5 এটাকে লগের মাধ্যমে প্রকাশ করলে আমরা পাই লগ 10 এর উপর পাওয়ার 100 সমান 2। একটা জিনিস খুবই ভালো করে লক্ষ্য করবা এখানে যেমন 2⁵ এটা মানে কত সেটি বের করার জন্য এই নিচের যে বেস বা ভিত্তি হিসাবে 2 ছিল এই 2টা নিজেদের মধ্যে 3 বার গুণ হবে 2টা একবার 2 বার 3 বার গুণ হয়ে যে রেজাল্ট তৈরি করলো অর্থাৎ 2 দুগুণা 4 দুগুণা 8 সেই রেজাল্টটা আমরা লিখে দিতে পারি 2⁵ সমান 32 অর্থাৎ 2 নিজেদের মধ্যে 5 বার গুণ হলে কি রেজাল্ট দেয় তাই হলো সূচকের কাজ। অর্থাৎ 2 নিজেদের মধ্যে 5 বার গুণ হয়ে যে রেজাল্ট দেয় তা হলো 32। এখন প্রশ্নটা যদি উল্টাভাবে হয় যদি কেউ প্রশ্ন করে এইভাবে যে 2 এর উপর পাওয়ার কত দিলে 32 হয় এই প্রশ্নটি মূলত এটা লগ 2 এর উপর পাওয়ার 32 এর মানে হলো 2 এর উপর পাওয়ার কত দিলে 32 হবে 2 এর পাওয়ার কত হলে 32 হবে বা 32 এর সমান হবে সেই আমরা জানি এখান থেকে জানলাম 2 এর উপর পাওয়ার 5 দিলে 32 হবে তাহলে এই প্রশ্নটির উত্তর হবে 5। প্রিয় বন্ধুরা 10 এর উপর পাওয়ার 2 দিলে 100 হয় তো প্রশ্নটা যদি এরকম করা হয় যে 10 এর উপর পাওয়ার কত দিলে 100 হয় সেই প্রশ্নটিরই গাণিতিক রূপ যেন লগ 10 100 অর্থাৎ 10 এর উপর পাওয়ার কত দিলে 100 হবে এই প্রশ্নটি। এখন এর প্রশ্নটির অ্যান্সার কত হবে অর্থাৎ এটা সমান হবে 2 অর্থাৎ 10 এর উপর পাওয়ার 2 দিলে 100 হবে। দেখো 10 এর উপর পাওয়ার 3 দিলে হয় 1000। এটাকে যদি প্রশ্ন করা হয় এরকম যে 10 এর উপর পাওয়ার কত দিলে 1000 এর সমান হবে এই প্রশ্নটাই এই যে 10 এর উপর পাওয়ার কত দিলে 1000 এর সমান হবে এই প্রশ্নটাই গণিতের ভাষায় এইভাবে করা যেতে পারে যেমন লগ 10 এটা মানে এই প্রশ্নটা গাণিতিক রূপ হলো এটা। কল্পনা করো ভালো করে 10 এর উপর পাওয়ার কত দিলে 1000 এর সমান হবে এখানে লগ 10 এর উপর পাওয়ার 1000 এটি এই প্রশ্নটাই করছে এবং উপরের লাইনের উত্তর হবে কি আমরা জানি 10 এর উপর পাওয়ার 3 দিলে 1000 এর সমান হবে
তাহলে এইটা যদি এই প্রশ্ন হয় যে log 10 এর উপর পাওয়ার 1000 log 10 এর উপর পাওয়ার 1000 এটা মানে হলো 10 এর উপর পাওয়ার কত দিলে 1000 হবে, 10 এর উপর পাওয়ার কত দিলে 1000 হবে। এর উত্তরটা আমরা আগেই জানি, 10 এর উপর পাওয়ার 3 দিলে 1000 হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা কি? 3, অর্থাৎ 10 এর উপর পাওয়ার 3 দিলে 1000 হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার উপরেরটা ভালো করে বুঝে আসি যে 2 এর উপর পাওয়ার 5 দিলে 32 হয়। তো প্রশ্ন যদি এরকম হয় 2 এর উপর পাওয়ার কত দিলে 32 হয়, সেই প্রশ্নটার গাণিতিক রূপ কত? 2 এর উপর পাওয়ার কত দিলে 32 হয়, log 2 টু দি পাওয়ার 32। এর মানে হলো 2 এর উপর পাওয়ার কত দিলে 32 হয়। 2 এর উপর পাওয়ার কত দিলে 32 হয়? আমরা জানি 2 এর উপর পাওয়ার 5 দিলে 32 হয়, তার মানে log 2 টু দি পাওয়ার 32 সমান 5। 10 স্কোয়ার সমান 100, 100। তার মানে কি 10 এর উপর পাওয়ার 2 দিলে 100 হয়। এখন যদি কেউ প্রশ্ন করে 10 এর উপর পাওয়ার কত দিলে 100 হবে, এটার গাণিতিক রূপ কি? 10 এর এই যে log 10 টু দি পাওয়ার 100, অর্থাৎ 10 এর উপর পাওয়ার কত দিলে 100 হবে। কত দিলে 100 হবে? আমরা জানি 10 এর উপর পাওয়ার 2 দিলে 100 হয়। সুতরাং log 10 টু দি পাওয়ার 100 মানে হলো 2। এই যে 10 এর উপর পাওয়ার 2 দিলে 100 হবে, এটি হলো পাওয়ার বা শক্তি এই 10 এর উপর। তাহলে রেজাল্ট পাওয়া যাবে 100। প্রিয় বন্ধুরা, এইখানে 10 এর উপর পাওয়ার 3 যদি দেওয়া হয় তাহলে উত্তর হয়ে যায় আমাদের 1000। 10 এর উপর পাওয়ার 3 দিলে হয়ে যায় 1000। যদি কেউ প্রশ্ন করে 10 এর উপর পাওয়ার কত দিলে 1000 হবে, এই প্রশ্নটারই গাণিতিক রূপ কি? log 10 টু দি পাওয়ার 1000, অর্থাৎ 10 এর উপর পাওয়ার কত দিলে 1000 হবে। কত দিলে 1000 হবে? আমরা জানি 10 এর উপর পাওয়ার 3 দিলে 1000 হবে, অর্থাৎ log 10 টু দি পাওয়ার 1000 সমান 3। তার মানে এতক্ষণে জানা গেল যে log 10 টু দি পাওয়ার সামথিং, এটা মানে এই যে বেজ এর উপর কত পাওয়ার দিলে এই সংখ্যাটি হবে বা সামথিং এই সংখ্যাটি হবে। এখানে log 10 এর উপর পাওয়ার 1000 দিলে 3 হয়ে যায়, অর্থাৎ 10 এর উপর পাওয়ার 3 দিলে এটার মান 10 এর উপর পাওয়ার 3 দিলে 100,000 হয়ে যাবে। যদি b টু দি পাওয়ার a সমান x হয়, তাহলে আমরা এই সূচকীয় ফাংশন থেকে বুঝতে পারছি যে b বেজ এই b এর উপর পাওয়ার a যদি দেওয়া হয় রেজাল্ট হয়ে যায় x। এখন যদি একজন প্রশ্ন করে যে b এর উপর পাওয়ার কত হলে ফলাফল x হবে, এই কথাটি তো আমরা বাংলা ভাষায় লিখে একটা বাক্য লিখলাম। এটির গাণিতিক রূপটা কি, গাণিতিক বাক্যটা কি হবে? সেটি হলো log b টু দি পাওয়ার x সমান কত, অর্থাৎ বির উপর পাওয়ার কত দিলে x হবে। বির উপর পাওয়ার কত দিলে ফলাফল x হবে, সেই প্রশ্নটাই যেন এটা। বির উপর পাওয়ার কত দিলে ফলাফল x হবে। আমরা এখানে দেখি বির উপর পাওয়ার a দিলে ফলাফল x হবে। তার মানে আমরা এই প্রশ্নের উত্তরে লিখতে পারি কি, বির উপর পাওয়ার a দিলে ফলাফল x হবে। বির উপর পাওয়ার a দিলে ফলাফল x হবে। এটি হলো বেজ বা ভিত্তি। দেখো, সূচকীয় ফাংশনের ক্ষেত্রে যে বেজ থাকে, লগের ক্ষেত্রে বেজ একই হয়। সূচকীয় ফাংশনে যে রেজাল্ট বা ফলাফল বা ডাইন পাশের যেটি আমরা পাই, সেটি হলো এই লগের ক্ষেত্রে বেজের উপরে থাকে। আর সূচকীয় ফাংশনে যে সূচকটা থাকে, লগের ক্ষেত্রে সেই সূচকটা ডাইন দিকে চলে যায়। এজন্য মুদ্রার এপিটোপিট, অর্থাৎ সূচকীয় ফাংশনে একটি সংখ্যা থাকে, তার সূচক থাকে, রেজাল্ট বের হয়ে আসে। লগের ক্ষেত্রে যেটি হয়,
রেজাল্টে থাকে এবং বেস থাকে পাওয়ার বা সূচক বের হয়ে আসে। প্রিয় বন্ধুরা, বেশ কিছু সূচকীয় ফাংশন দেওয়া আছে, এইগুলোকে লগের মাধ্যমে প্রকাশ করলে কি হয় তা আমরা দেখে আসি। দেখো, এটিকে লগের মাধ্যমে প্রকাশ করলে হয় এই যে 2 তো থাকলেই এই ডান পাশের এইটা চলে আসবে এখানে, আর 2-র উপরে আগে যে সূচক ছিল সেটি চলে যাবে ডাইনে। এখানে কি হবে, এই যে লগ এই বেস 5 এর উপর এই ডাইনেরটা 125 চলে আসে। তার মানে 5-এর উপর পাওয়ার কত দিলে 125 হয়, 5-এর উপর পাওয়ার 3 দিলে 125 হয়। 3টা চলে যাবে, এই সূচকটা চলে যাবে ডান দিকে। এখানে কি হয়, এটাকে লেখা যায় লগের মাধ্যমে কিভাবে, লগ এই যে সূচক 10 ঠিকই থাকলো, এই 1000 এখানে আসবে 10-এর উপর, আর এই 3 চলে যাবে ডাইনে। দেখো এটা কি হবে, লগ 10 এই ডাইনেরটা, আর এখানে যা ছিল 10-এর উপর সেটি চলে যাবে ডান দিকে। আমরা আমাদের মূল বইয়ের 62 পৃষ্ঠার ছক 3.2 পূরণ করব। 3.2-তে কি আছে, হ্যাঁ আমাদের মূল বইয়ের 3.2-এ যে ছকটি ছিল সেখানে ছিল 3 স্কোয়ার ইকুয়াল 9। এটাকে লগের মাধ্যমে প্রকাশ যদি করি তাহলে কি হবে, লগ অফ 3 এর উপর পাওয়ার 9 সমান 2। এটাকে করলে কি হবে, দেখো লগ অফ 2 বেস ঠিকই থাকবে, এর উপর পাওয়ার 8 সমান 3। এটা কি হবে, লগ অফ 7 এর উপর এটা ডান পাশেরটা সমান হাফ। এখানে কি হবে, দেখো লগ অফ 2 এর উপর পাওয়ার 1/64 ইকুয়াল -6। প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী ছক অর্থাৎ 3.3 ছকটি দেখে আসি। এই পর্যায়ে আমরা 62 পেজের মাথা খাটাও অংশটি দেখে আসি। দেখো, সূচকের সম্পর্ক, একে লগের মাধ্যমে প্রকাশ করতে হবে। লগের সম্পর্ক কি হবে আমি বলে দিচ্ছি। দেখো, লগ অফ 2 এর উপর পাওয়ার 16 সমান 4। এটা কি হবে, আমার সাথে সাথে তোমার বইতে পূরণ করে নিতে পারো। লগ অফ 3 এর উপর 81, এই ডাইনেরটা 3-এর উপরে চলে যাবে যখন লগ দিছি, এবং 4টা ডাইনে চলে যাবে। এই 7 চলে যাবে এইখানে, 128 চলে যাবে 2 এর উপরে যখনই লগ দেবো, অর্থাৎ লগ 2 এর উপর 128 সমান 7। এখানে কি হবে, এইটা আর এইটা ইন্টারচেঞ্জ হবে, এই যে লগ দিলে লগের উপর 2 এর উপর পাওয়ার 1/8 সমান -3। 5-এর উপর ছিল হাফ, এটা ডাইনে চলে যাবে, এই যে লগ 5 বেস দিলাম 5, এই বেস আর এই বেস ঠিকই থাকবে। এই √5টা ডাইনে এরপর চলে আসলো, আর হাফটা ডাইনে চলে গেল। এখানে কি করতে পারি আমরা, দেখো এই যে 5 এবং এই 10,000 এটা ইন্টারচেঞ্জ হবে লগ দেওয়ার সাথে সাথে। লগ এর উপর 10 এর সাথে 10 এর উপর পাওয়ার এত 5টা 0 সমান 5। আমরা ডান দিকের ছকটি একটু পূরণ করে আসি। এখানে আছে লগের সম্পর্ক, সূচকের সম্পর্কে কি হয় তা দেখব। এই যে লগ উঠে গেলে কি হবে, এই যে এটার উপর এটা চলে যাবে, আর 8 অর্থাৎ 2⁻³ সমান 8। এইটা এবং এইটা ইন্টারচেঞ্জ হবে। লগ যদি উঠাই, এই 64 এবং 6 ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ 6-এর জায়গায় 64, 64-এর জায়গায় 6, অর্থাৎ 2⁻6 সমান 64। এখানে কত, 27-এর জায়গায় 3, এই 3-র জায়গায় 27, 3-র জায়গায় 27 নিয়ে আসলাম সমান এই 3-র উপর এই 3। এটা কি হবে, এই যে 10,000-এর জায়গায় 4, 4-এর জায়গায় 10,000, 4-এর জায়গায় আমরা 10,000 দিয়ে নিলাম সমান লগ তুলে দেব এবং 10-এর উপর 4 দিয়ে দিলাম। এখানেও ঠিক এইটা আর এইটা ইন্টারচেঞ্জ হবে, লগ তুলে দিলে, অর্থাৎ 2 এর উপর পাওয়ার চলে যাবে -4 সমান 1 এত। এখানে কি হবে, এই যে 2 বেস এর উপর এটা আসবে, আর এই জায়গায় √2 আসবে। তাহলে এই জায়গায় আমি √2 দিয়ে দিলাম সমান 2-র উপর পাওয়ার হাফ।
এখানে কি হবে, একইভাবে এই ওয়াই এর জায়গায় টি যাবে এবং টি এর জায়গায় ওয়াই আসবে, অর্থাৎ ওয়াই সমান এই বি এর উপর টি। এই পর্যায়ে আমরা দেখব লগ কত প্রকার ও কী কী। তো লগ সাধারণত দুই প্রকার। এক প্রকার হলো সাধারণ লগারিদম, আরেকটি হলো স্বাভাবিক লগারিদম। লগের ভিত্তি যখন 10 হয় সেটিকে আমরা বলি সাধারণ লগারিদম, আর লগের ভিত্তি যখন ই হয় তখন আমরা সেটিকে বলি স্বাভাবিক লগারিদম। তো আমরা যখন 10 স্কোয়ার সমান 100 দেই সেটাকে লিখি লগ 10 100 সমান 2। এই যে এটির ভিত্তি যেহেতু 10, তাহলে এই ফাংশনকে, লগারিদমের এই ফাংশনকে বলা হবে 10 ভিত্তিক লগারিদম। এখন এই 10 এর জায়গায় যদি ই থাকে, ধরো লগ ই টু দি পাওয়ার এক্স সমান ওয়াই, এক্স ও ওয়াই যে কোনো চলক, ই একটি নির্দিষ্ট সংখ্যা, এটি একটি অমূলত সংখ্যা, এ সম্পর্কে কথা বলবো। তো এটি হলো ই ভিত্তিক লগারিদম, এটি স্বাভাবিক লগারিদম, এটি হলো সাধারণ লগারিদম। এই পর্যায়ে আমরা দেখব ই জিনিসটা আসলে কি। আমরা তো 10 জানি, 10 10, কিন্তু ই জিনিসটা কি দেখো। 1 প্লাস 1/10 এর উপর যদি পাওয়ার 10 দেওয়া যায় তাহলে কি হয়, এটি হয় 1 প্লাস এত এর উপর পাওয়ার 10। ক্যালকুলেটর ব্যবহারের উপযোগী, সহজ করে দিচ্ছি আমি। 1.1 এর উপর পাওয়ার 10 এর একটা মান আছে, আমি মানগুলো কিছুক্ষণ পরেই লিখব। দেখো 1 প্লাস 1/100 100 এর উপরে পাওয়ার যদি 100 দেওয়া যায় তাহলে এটি দাঁড়ায় 0.1 এর উপরে পাওয়ার 100। দেখো 1 প্লাস 1/1000 এর উপরে পাওয়ার যদি 1000 দিয়ে দেওয়া যায়, অর্থাৎ এটিকে ক্যালকুলেটরে দেওয়ার জন্যে সহজ করে এইভাবে লেখা যেতে পারে। ক্যালকুলেটর একটু পরেই আমরা ব্যবহার করে রেজাল্টগুলো বের করব। এইভাবে বাড়তে বাড়তে এই যে এই সংখ্যাটি একই, কিন্তু এই সংখ্যাটি এখানে 100, এখানে 100, এখানে 10, এখানে 10, এইভাবে করতে করতে এটা যদি আরও বাড়াইতে থাকি, 1 2 3 4 5 6টা শূন্য দিলাম, এখানেও যদি 6টা শূন্য দেই তার একটা মান আছে। এইভাবে বাড়াইতে বাড়াইতে 1 প্লাস 1 আরও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ধরো 12টা শূন্য দিয়ে দিলাম। 12টা শূন্য একের পরে, এখানেও একের পরে 12টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সময় বাঁচানোর জন্য খাতায় লিখে রেখেছিলাম, এখানে সেই মানটি বসায় দিচ্ছি 5937। এরপর আরও সংখ্যা আছে, এটি 2.7169। এরপর আরও সংখ্যা আছে, এটির রেজাল্ট দাঁড়ায় 2.71814592 এরপর আরও আছে। এইভাবে করতে করতে এটি এক পর্যায়ে 2.718281, এরপর আরও সংখ্যা আছে। এই মানটি যতই বাড়ানো হোক না কেন, 2.718281 ইত্যাদি, অর্থাৎ উপরের এই মানের খুব কাছাকাছি একটি মান আসবে, অর্থাৎ অনেক দূরে গিয়ে একটু এলোমেলো হবে। তো এইভাবে 1 প্লাস 1/n টু দি পাওয়ার n, n যে কোনো একটি সংখ্যা, n অনেক বড় একটি সংখ্যা যদি হয়, n এর মান অনেক বড়, আমাদের কল্পনারও বাইরে অনেক বড় একটি সংখ্যা যখন হবে, এর মানও আসবে ঠিক এই সংখ্যাটি, অর্থাৎ 2.718281 ইত্যাদি ইত্যাদি। n এর মান যেহেতু বড়, আমরা লিখতে পারি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। n এর মান অসীমের দিকে যখন যাবে তখন 1 প্লাস 1/n
টু দি পাওয়ার n এর মান হলো 2.7188281, এইরকম একটি মান। এইরকম ক্ষেত্রে n এর মান যতই বাড়তে থাকে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যার দিকে ধাবিত হয়, তখন এই যে নির্দিষ্ট সংখ্যা, এই নির্দিষ্ট সংখ্যাটি ই নামে অভিহিত। অর্থাৎ ই এর মান 2.718281। জন নেপিয়ার নামে একজন গণিতবিদ, উনি সর্বপ্রথম এই যে সিস্টেমের আবির্ভাব করেন এবং সেখানে লক্ষ্য করেন যে n এর মান যতই বাড়তে থাকে 1 + 1/n টু দি পাওয়ার n, এই সিস্টেমের মধ্যে n যে কোনো বড় সংখ্যা যদি দেওয়া যায় তাহলে এর মান একটি নির্দিষ্ট মান অর্থাৎ 2.718281 এর দিকে ধাবিত হয় বা এটি একটি স্থির মান পাওয়া যায় এবং সেটিকে ই নামে অভিহিত করা হয়। তো জন নেপিয়ার উনি লগের ক্ষেত্রে এই ই বা এই সংখ্যাটি ব্যবহার করেন এবং এটিকে বেস ধরে যে লগের যে ধারণা প্রবর্তন করেন সেটি হলো স্বাভাবিক লগারিদম। আমরা 10 ভিত্তিক লগারিদম, সাধারণ লগারিদম এবং ই ভিত্তিক লগারিদম, স্বাভাবিক লগারিদম, দুই ধরনের লগারিদমের সন্ধান পেলাম। প্রিয় বন্ধুরা, এই দুই ধরনের লগারিদমের বাইরে সচরাচর অন্য ভিন্ন ধরনের লগারিদম দেখতে পাওয়া যায়। যেমন 2 টু দি পাওয়ার 3, এটি মানে যে 8, এটিকে লগের মাধ্যমে যখন প্রকাশ করব তখন আসলে লগ 2 টু দি পাওয়ার 8 সমান 3 হয়। এখানে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে এটি আসলে 2 ভিত্তিক লগারিদম, কিন্তু এই 2 ভিত্তিক লগারিদম এটিও আসলে 10-এরই আরেকটি পরিবর্তিত রূপ, অর্থাৎ 10 ভিত্তিক লগারিদমের একটি পরিবর্তিত রূপ। আমরা পরবর্তী আলোচনাগুলোর অন্য একটি আলোচনায় দেখব যে লগ অফ a টু দি পাওয়ার b সমান লগ a c গুণ লগ অফ c b। তো এখানেও এইটাকে আমরা এইভাবে চেঞ্জ করে আনতে পারি। লগ, এই যে এটা যদি a হয় এটা b হয়, a b হয়, আমরা নতুন আরেকটি চলক হিসাবে 10 আনতে পারি। এত ইনটু লগ অফ 10 টু দি পাওয়ার 8, অর্থাৎ আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার লগ 2 টু দি পাওয়ার 8 মানে 2 টু দি পাওয়ার 10 গুণ লগ 10 এর উপর পাওয়ার 8। আমরা আরও দেখতে পাবো লগ অফ এ বি মানে হলো 1 / লগ অফ বি এ। তো এখানে লগ অফ 2 এর উপর পাওয়ার 10 মানে হলো 1 / লগ অফ 10 এর উপর 2, আর গুণ ওটি তো আছেই, তার মানে লগ অফ 10 8 ভাগ লগ অফ 10 2, অর্থাৎ লগ 2 টু দি পাওয়ার 8 মানে এই যে 10 ভিত্তিক লগ 8 আর 10 ভিত্তিক আরেকটি লগ 2, এই দুটি লগের ভাগফলের সমন্বয় হলো লগ 2 টু দি পাওয়ার 8। এটিও আসলে 10 ভিত্তিক লগারিদমেরই আরেকটি রূপ। এইভাবে যে কোনো সংখ্যা লগ অফ 3 টু দি পাওয়ার 5 এটিকে 10 ভিত্তিক লগারিদমে আমরা যদি ট্রান্সফার করি তো লগ অফ 10 5 ভাগ লগ অফ 10 3 এইভাবে লিখতে পারি। তার মানে আমরা সচরাচর ভিত্তি যাই দেখি না কেন সবই 10 ভিত্তিক লগারিদমেরই এক একটি রূপ। প্রিয় বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে কোনো এক সময়, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম।